هنوز درست نتوانستن بفهمن این رو ما باید মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও কটাক্ষ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বললেন, স্বপ্ন দেখা চালিয়ে যান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে তিনি ট্রাম্পের সেই দাবি অস্বীকার করেছেন, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক ইস্যুতে 5 দফা পরোক্ষ আলোচনা হয়েছিল। তবে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় সেই প্রক্রিয়া ভেস্তে যায়। ওই হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা যায়। খামেনি বলেন, ট্রাম্প বলেন তিনি একটি চুক্তিকারী, কিন্তু কোন চুক্তি যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়, তাহলে সেটা চুক্তি নয়, বরং নিপীড়ন। গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্প দাবি করেন, গাজায় যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে শান্তি চুক্তি করা যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ সাফল্য হবে। এর জবাবে খামেনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ট্রাম্প গর্ব করে বলেন, তারা আমাদের পারমাণবিক শিল্প ধ্বংস করেছে। খুব ভালো, স্বপ্ন দেখতে থাকুন। তিনি আরও যোগ করেন, ইরানের পারমাণবিক স্থাপনা আছে কিনা সেটি নিয়ে আমেরিকার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এসব হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি ও জবরদস্তিমূলক। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান দাবি করে তাদের কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যেই পরিচালিত। নাজমা, মাই টিভি।